ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, তোমরা ফুলকপি আলু মাছের ঝোল তো সবাই খেয়েছো, কিন্তু আমি যেভাবে বানাবো একবার এভাবে তোমরা বানিয়ে দেখো, খেতে খুব সুন্দর লাগবে। নতুন নতুন তরিকা। তো আমি এই জন্যে ফুলকপিটা একটু ভাপাতে দেবো। যদি ফুলকপিতে কোনো পোকা টোকা লেগে থাকে সেটা বেরিয়ে যাবে। তো এর সঙ্গে ফুলকপির সঙ্গে আমি দুটো আলু ভাপাতে দিয়ে দেবো, একসঙ্গে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এর সঙ্গে আমি একটু লবণ দেবো, লবণ দিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার দেখো, আমার আলু ফুলকপি হালকা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দেবো কিছু খাড়া মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, শুকনো লঙ্কা, এসব কিছু খাড়া মশলা দেবো। আর সঙ্গে দেখো পেঁয়াজ, রসুন, আদা, তারপর টমেটো হালকা ফ্রাই করে নেব। যে মশলাগুলো আমি ভাজতে দিয়েছিলাম সেগুলো দেখো হালকা ভেজে নিয়ে একটা জায়গায় আমি তুলে নিয়েছি। এবার এটা ঠান্ডা হবে, ঠান্ডা হওয়ার পর আমি মিক্সিং জারে এটাকে পিষে একটা পেস্ট বানিয়ে নেব। তো এখন আমি চলে এলাম কড়াইয়ের কাছে, কড়াইয়ে হালকা তেল দিলাম। এবার আমি যে আলুগুলো আর ফুলকপিগুলো যেগুলো হালকা ভাপিয়ে রেখেছিলাম সেটা আমি একটু ফ্রাই করে নেব। এবার আমি ফুলকপি আর আলুগুলো হালকা ভেজে নিয়েছি। এবার কড়াইয়ে হালকা পরিমাণে তেল দিয়ে একটু জিরে দিলাম। আর এবার দিয়ে দেবো যে পেস্টটা আমি মশলার বানিয়ে রেখেছি সেই পেস্টটা। এবার এটাকে হালকা নাড়াচাড়া করে বাকি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এগুলো আমি দিয়ে দেবো। মশলাগুলো সব দিয়ে দিয়েছি, লবণ গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হালকা একটু গরম মশলা সব দিয়ে এটাকে হালকা আমি নাড়াচাড়া করে নিলাম। এবার নাড়াচাড়া করে নিয়ে ফুলকপি আর আলু ভাজে রাখা ওটা দিয়ে দিলাম। এটাকে ফুলকপিটা হালকা ভেজেছিলাম, যেমন এটা হালকা সেদ্ধ করা ছিল তো ওই জন্যে গলে যাওয়ার ভয় আছে। এবার আমি নেড়ে ছেড়ে দেখো, আমার ফুলকপি আলু মাছের ঝোলটা হয়ে গেছে। ধনেপাতা ছড়িয়ে আমি এটাকে